আমরা এসেছিলাম নবান্নে, আমরা যেহেতু পার্টি অ্যাডিশন ছিলাম, নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি। আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম, আমরা যেহেতু পার্টি ছিলাম একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের দুজন প্রতিনিধি যাবেন, একজন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানের আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। কিসের অসুবিধা আমরা জানি। সদর দপ্তরের অবস্থা হয় যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না, তাহলে এই প্রশাসনটা কিভাবে চলছে সেটা ভাবুন একবার। আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। এই উদ্দেশ্যে এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না, আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না, এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য। দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক, কিন্তু সকলে পা মেলান, আসুন, পথে নামি। সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। যাদের কাছে জমা দিলেন তারাই তো সরকারি কর্মচারী, তারা নিজেদের ব্যাপারে কিছু বললেন? যেভাবে আমাদের বুকের ভিতরের প্রতিবাদের ভাষাগুলোকে স্তব্ধ করে মাননীয়া 14 বছর ধরে পাথরে পরিণত করেছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই পাথরকে বিগলিত করে আবার শব্দ ফিরিয়ে দিয়েছেন, ওনাদের ভিতরের অবস্থাটাও তাই। বলতে পারেন না, বুক ফাটছে কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। আমরা সমব্যথী, তাদের লড়াইটা আমরা লড়ছি। আশা করি যে তারাও এই লড়াইয়ে সামিল হবেন একটা সময়। আমরা যেতে পারলে পরে তো এটা ভালো হতো, আমরা যদি গিয়ে নিজের হাতে জমা দিতাম সেটা অনেক ভালো হতো। কিন্তু তারা, ঠিক আছে, যারা প্রতিনিধি হিসেবে গেছেন এই রায়ের সুবিধা কিন্তু তারাও পাবেন। আমরা ধরেই নিচ্ছি যে যারা এই কপিটা নিয়ে গেলেন আমাদের প্রতিনিধি হিসাবে, তারা তাদের দাবিটা জানিয়ে এলেন মাননীয়ার কাছে যে মাননীয়া, আমরাও কিন্তু পুলিশ কর্মীরা আছি আপনার এই যে না পাওয়ার যন্ত্রণা, সেই যন্ত্রণার ভাগিদার হয়ে আমাদের দাবিটা মিটিয়ে দিন, না হলে পরে আমরাও কিন্তু এই যে বেয়োনেটটা আছে তার নলটা অন্যদিকে ঘোরাতে আমরা কসুর করবো না। আমার মনে হয় নীরবে তারা এই বার্তাটাই দিলেন। আমরা আরও খুশি যে আমাদের হয়ে কাজটা পুলিশকর্মীরা করে দিলেন, কারণ এই 25% কিন্তু তারাও পাবেন। পুলিশ নিল এটা না বলে আমরা যদি এরকম করে বলি যে আমাদের সহকর্মী পুলিশরা যাদেরও ডিএটা বাকি আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বাকিটা জমাটা করে এলেন আর কি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা গিয়েছিলেন। এর পরবর্তী পদক্ষেপ কি? আগামী 8 তারিখ আপাতত নামছি, শুধুমাত্র সরকারকে এই হুঁশিয়ারিটা দেওয়ার জন্য যে কোনো রকম রিভিউয়ের পথে যদি যাও বা এই 25% ইমপ্লিমেন্টেশন যদি না করো, তাহলে বাকি যে অবস্থাটা আমরা করব, ভোটের সময় তোমার পায়ের তলার মাটি নড়িয়ে দেওয়ার জন্য যা কিছু করার কর্মচারী সমাজ করবে। যেতে দেওয়া হলো না। একটাই কথা বলবো, ये डर अच्छा लगा, ये डर होना चाहिए। সংগ্রামী যৌথর ওপর এই ভয়টা থাকা দরকার মাননীয়ার, এই ভয়টাই কাজ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে অনুরোধ করব রাস্তায় নামুন। কথা দিচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে যতক্ষণ না আপনাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকছে ততক্ষণ লড়াই থেকে আমরা পিছিয়ে আসছি না, লড়াই জারি থাকবে। ঠিক।